বেলকনিতে আসার পর থেকে তো আমি নিজের চোখেই বিশ্বাস করতে পারছি না। আমার সেই ছোট্ট গাছ থেকে ফুল ফুটেছে, এটা তো কখনো আমি কল্পনাও করতে পারিনি যে এই গাছ থেকে ফুল হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ চাইলে কিন্তু সব হতে পারে। সেই ছোট্ট কিউট গাছ থেকে আজকে ফুল ফুটেছে, এত বেশি ভালো লাগছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মাইমুনা আক্তার স্মৃতি। বরাবরের মতোই কিন্তু আজকে ঘুম থেকে উঠে রান্নাবান্না শুরু করে দিচ্ছি। আমি কিন্তু রোজ দিনে ঘুম থেকে উঠে রান্নাবান্না করি, কিন্তু কখনো বেলকনি কিংবা ছাদে গিয়ে কিন্তু অনেক সময় হাঁটাহাঁটি করে, কিন্তু আজকে কোথাও যাওয়া হয়নি। কেননা ভাবছিলাম যে আজকে আগে রান্নাবান্না করব, এরপর কিন্তু যখন আপনাদের ভাইয়া মোরসান ঘুম থেকে উঠবে তখনই নাস্তাটা বানিয়ে দেবো। এই তো উঠে কিন্তু ভাত বসিয়ে দিয়েছে, আর অন্যদিকে কিন্তু পটলগুলো কেটে নিয়েছে। কিছুদিন ধরে পটলগুলো ফ্রিজে ছিল, কিন্তু খাওয়া হচ্ছিল না। আর আমার কাছে কিন্তু এভাবে ভাজি করে খেতে অনেক বেশি ভালো লাগে। একটুখানি হলুদ লবণ পানি দিয়ে কিন্তু সিদ্ধ করে নিচ্ছি। এরপর কিন্তু তেলে সুন্দর করে ধীরে ধীরে ভাজলে কিন্তু ভাজিটা কমপ্লিট হয়ে যাবে। আমার ঘরের সবাই কিন্তু এই ভাজিটা খেতে অনেক বেশি পছন্দ করে। যাই হোক, শুধু তো ভাজি দিয়ে ভাত খাওয়া যাবে না, অন্যদিকে আমি কিন্তু মুসুর ডালটা বসিয়ে দিয়েছি। মুসুর ডাল কিন্তু আমার ঘরে খুব বেশি রান্না করা হয়। আপনাদের ভাইয়া কিন্তু বেশিরভাগ সময় ভাজি কিছু রান্না করলে ও কিন্তু ডালটা খোঁজার, আমি কিন্তু সবসময় চেষ্টা করি যে কোনো তরকারির সঙ্গে একটুখানি ডাল রান্না করতে। ডালটা যেহেতু সবার খেতে অনেক বেশি ভালো লাগে, আমি কিন্তু কয়েকদিন পর পরে মসুর ডালটা রান্না করি। যাই হোক, এদিকে আমি রান্না বান্না করছি, ওদিকে কিন্তু আপনাদের ভাইয়া ঘুম থেকে উঠেছে, কিন্তু মোরসানকে এখন পর্যন্ত ডাকা হয়নি। আমি কিন্তু 8টার সময় থেকে মোরসানকে ডাকতে শুরু করে দেই। ও না প্রত্যেকটা দিন কিন্তু উঠতেই চায় না। যখন কিন্তু স্কুল বন্ধ থাকে তখন দেখা যায় যে অনেক আগে ঘুম থেকে ওঠে, আর যেদিন করে স্কুল খোলা থাকবে সেদিন কিন্তু ও উঠতেই চাইবে না। জানি না ওটা ইচ্ছা করে কিনা, কিন্তু আজকে ভাবছিলাম যে ওকে এখন ডাকবো না, একটু আগে ডাকবো, যেহেতু ওর রাতের বেলা একটু দেরি করে ঘুমাইছে। এই তো আমার পটল ভাজিটা কিন্তু হয়ে গেছে, এদিকে মসুর ডাল হয়ে গেছে। আজকে কিন্তু সকালবেলা নাস্তা এগুলোই ছিল, আর একটুখানি ডিম পোস্ট করে কিন্তু ওর বাবাকে দিয়েছি। সবসময় না কোনো কিছু রান্না করতে ইচ্ছে করে, আর মাঝে মধ্যে কিন্তু আমার এভাবে ভাজি ডাল খেতে অনেক বেশি ভালো লাগে। যেহেতু আমরা বাঙালি মানে কিন্তু ভাজি ভর্তা ভাত এগুলো তো আমাদের থাকতেই হবে। যাই হোক, রান্না বান্না শেষ করে কিন্তু ছেলেকে ঘুম থেকে তুলে ওকে কিন্তু রেডি করে দিতে হবে। ওর বাবা কিন্তু ওকে স্কুলে দিয়ে আসে, কিন্তু অফিসে চলে যাবে। ওর বাবা জাস্ট সকালবেলা দিয়ে আসে, এরপর কিন্তু সব কাজে আমাকে করতে হয়। স্কুলে টিফিন নেওয়া থেকে শুরু করে সব কিন্তু আমি করি। আর এখন কিন্তু আমি একটু বেলকনিতে আসার পর এত বেশি অবাক হয়ে গিয়েছে, কি আর বলবো, আমার নিজের চোখকে আমি বিশ্বাস করতে পারছি না। কিছুদিন আগে কিন্তু একটা বিচি থেকে আমি এই গাছগুলো ছোট ছোট গাছগুলো লাগাইছিলাম, আপনারা হয়তো সবাই দেখেছেন আমার ভিডিওতে, কিন্তু সেই গাছ থেকে যে এত সুন্দর ফুল ফুটবে এটা তো আমি কখনো কল্পনাও করতে পারি না। গাছটা কিন্তু এখনো সেভাবে বড় হয়, তাতে কিন্তু অনেকগুলো ফুল ধরেছে, আর দুইটা কিন্তু মার্শাল্লাহ ফুল ফুটেছে। এত বেশি ভালো লেগেছে, আমি কিন্তু এক এক করে মোরসান ওর বাবা সবাইকে দেখাচ্ছিলাম। আমার নিজের কাছে না অনেক অনেক বেশি ভালো লাগছিল। যাই হোক, এটা কিন্তু সন্ধ্যার পরের ভিডিও। আপনাদের ভাইয়া কিন্তু অফিস থেকে আজকে তাড়াতাড়ি এসে আমাদের একটু বাইরে নিয়ে এসেছে, যেহেতু শীত পড়ে গেছে আর শীতের জন্য কিছু কেনাকাটার প্রয়োজন ছিল। এই তো এক এক করে কিন্তু আমরা সব জায়গায় ঘোরাঘুরি করলাম, খাওয়া দাওয়া করলাম। এখানে কিছু কেনাকাটা করার পর স্বপ্নতে এসেছি। স্বপ্ন থেকে আমরা কিছু কেনাকাটা করে কিন্তু মূলত খাওয়া দাওয়া করে বাসায় গিয়েছে। বাসায় গিয়ে কিন্তু আর সেভাবে খাওয়া হয় না, যেহেতু আমরা বাইরে আসলে টুকিটাকি কিছু নাস্তা করে থাকি। সামান্য কিছু কেনাকাটা করেছি। এই তো আমরা এখন বাসায় চলে যাবার, এখন কিন্তু প্রায় অনেক রাত হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।